রাত বাজে ৯টা, ঠিক আছে। তারপর হাঁটতে চলে আসলাম বাজারে এসে দেখি রাস্তাঘাট একদম ফাঁকা, কি আর করার, অনেক ঠান্ডা লাগতেছে। তারপর ভাবতাছি ইয়াসিন ভাই দোকানে যাই একটা চা খাই। চলে আসলাম ইয়াসিন ভাই দোকানে, বিখ্যাত দোকানদার, ঠিক আছে, সলিমগঞ্জ বাজারে এক নামে চেনে, মোহাম্মদ ইয়াসিন মিয়ার চা স্টোর। তারপর আইসা বলেছি ভাইয়া একটা চা খাওয়া যাবে? ও বলতেছি যে ঠিক আছে ছোটো, তুমি গিয়ে বসো, চা দিতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, বসতাছি। তারপর একটু ভিডিও করতেছি, দেখতেছে যে ওয়াও, একদম খাঁটি দুধ, চা না খেলে বুঝবেন না চাটা কেমন, ঠিক আছে। আবার ভাববেন না আমাদের এলাকার চা বলে বলতেছি অনেক ভালো হয় চা, ঠিক আছে, এটা আবার ভাববেন না, ঠিক আছে। আপনারা না আসলে বুঝবেন না এই দোকানের চাটা কেমন। চা খাইলে ভাল লাগে, খাইলে ভাল লাগে। আমি দৈনিক ২-৩ বার বাজারে আসা পরে, তারপর দৈনিকই ২-৩ বার করে চা খাই। চাটা না খাইলে আমার ভাল লাগে না, ঠিক আছে, কি আর করার। মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে লোক আসে, ঠিক আছে, আইসা চা খায়। তো এখানে শুধু খাঁটি দুধের চা পাওয়া যায় তা না, এখানে কিন্তু খাঁটি দুধের ঘিও পাওয়া যায়। তো আপনারা না আসলে বুঝবেন না। তার অনেকক্ষণ ওয়েট করার পরে চাটা আসলো। তারপর দেখতেছি চাটার মধ্যে মালাই দেওয়া আছে। আমি তো ভাবতেছি ওরে বাবা, 10 টাকা দিব মাত্র চাটা, ঠিক আছে। এখানে আবার দিল মলাই। বাহ ভাইয়া, ঠিক আছে, অসাধারণ। চাটা খায় না খাইলে বুঝবেন না চাটা কেমন, ঠিক আছে। তো আপনারা যদি চা খেতে চান চলে আসেন অতি শীঘ্রই রবীন্দ্রনগর থানা, সলিমগঞ্জ। থানাটা অনেক বেশি। আল্লাহ হাফেজ।